হবিগঞ্জ জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিপর্যয়ের কারণে এবং কারচুপি গাফুলতির অভিযোগ এনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেডিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবকরা মানববন্ধন করছে হবিগঞ্জ শহরের মেইন রোডে। হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি মানববন্ধনে অংশগ্রহণ করেছে ছাত্র অভিভাবক সহ শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি এবং তাদের কথা হচ্ছে তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এত ভালো স্কুলের মধ্যে একজনও বৃত্তি পায় না বলে তারা ক্ষোভ এবং আক্ষেপ প্রকাশ করেছেন। তাদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে যে তারা যেন পরীক্ষার পেপার পূর্ণ যাচাই বাছাই করে আবার রেজাল্ট প্রকাশ করা হয়। এবং তাদের এই আরও অভিযোগ যে পরীক্ষার পেপার নাকি সঠিক জায়গায় পৌঁছায়নি, এরকম কিছু অভিযোগ এনেছেন অভিভাবক বৃন্দরা। আমরা একজনের সাথে কথা বলবো, উনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, তারপর ওনার কাছ থেকে জানতে চাই আপনাদের অভিযোগ কি এবং আপনারা কি চান। আমরা অভিযোগ একটাই যে আমাদের যে বাচ্চারা পরীক্ষা দিয়েছে তারা অত্যন্ত মেধার সহিত পরীক্ষা দিয়েছে, কিন্তু আমাদের যে তিনটা স্কুল আছে বিকেডিসি, গভ, পিটিআই, ওদের যে স্টুডেন্টগুলো আছে প্রত্যেকটা ট্যালেন্ট পুলে ভিত্তি দিয়েছে, কিন্তু আমাদের হতাশা একটাই, আমাদের পেপারগুলো দেখাই হয় নাই। আমাদের পেপারগুলো যে হল থেকে পরীক্ষা দিয়ে হয়েছে তিনটা সেন্টারের স্টুডেন্টগুলো, ই হলের রেজাল্টটাই দেওয়া হয় না, ই হলের পেপারগুলোই নাই। তাইলে ই পেপারগুলো যেহেতু নাই, তাইলে আমরা শিক্ষার্থী স্টুডেন্টরা পরীক্ষা দিল ভালো কি মন্দ এটা তো আমরা বুঝতেছি না। আমরা একটাই দাবি যে আমরা পেপারটা দেখা হোক। যদি আমরা পেপার দেখি যে আমরা বাচ্চাগুলো রেজাল্ট খারাপ করছে তাইলে আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা চ্যালেঞ্জ দিতে পারি যে আমরা পেপারগুলো দেখা হয় নাই। তুমি কি পরীক্ষার্থী? তোমার নাম কি? আরমন আমিন রাবির কথা আমরা জানতে চাইবো। সে পরীক্ষা দিয়েছিল এবং তার পরীক্ষা কেমন হয়েছে এবং তোমার দাবি কি? আমার পরীক্ষা, আমি আশা করি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং আমি এটা জানি, আমি আশা করি আমি বৃত্তিপ্রাপ্ত এবং আমার দাবি হচ্ছে আমি আমার রেজাল্ট দেখতে চাই। আমরা আরেকজন পরীক্ষার্থীর মুখ থেকে শুনতে চাইবো তার পরীক্ষার ব্যাপারে এবং তার দাবি কি। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি আমি মনে করি আমার পরীক্ষা, আমি সব পরীক্ষা খুব সুন্দর করে দিয়েছি। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করছি যে আমরা অবশ্যই বৃত্তি পাবো। আমাদের সব বন্ধু বান্ধবরা অনেক পরিশ্রম করেছে এই বৃত্তির জন্য, আর আমি আশাবাদী যে আমরা সবাই বৃত্তি পাবো। আমি অন্যান্য বৃত্তি, আমি আরো প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছাড়াও আমি আরো 8টি বৃত্তি পেয়েছি। কিশোরকণ্ঠ, আমার হবিগঞ্জের কিশোরকণ্ঠ, তারপর সেন্টার ক্রিয়েটিভ স্কুল, বিবেকানন্দ, তারপর আমাদের ওয়াকিল স্মৃতিবৃত্তি, আমার কোচিং সেন্টারের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এর জন্য আমরা সবাই আশাবাদী যে আমরা সবাই বৃত্তি পাবো। পরীক্ষার্থীদের দাবি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছি বা পুরস্কার পেয়েছি এবং হবিগঞ্জ জেলা সহ সিলেট বিভাগের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ বিকেডিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্ট পুনে অতীতে অনেক বৃত্তি পেয়েছে এবং 100 বছরের স্কুলগুলা হবিগঞ্জের ইতিহাসে এই প্রথম এই দুটি স্কুল থেকে কোনো বৃত্তি আসে নাই, ট্যালেন্ট পুলেও আসে নাই, সাধারণ বিভাগে আসে নাই। যার কারণে তারা রাস্তায় নেমেছেন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যে পরীক্ষার পেপার যেন পূর্ণ বিবেচনা করা হয় এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আবার যদি পরীক্ষা নেওয়া হয় তারা 100% বৃত্তি পাবেন। আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনার ছেলে তো পরীক্ষা দিয়েছে, আপনি কি চাচ্ছেন এবং আপনি রাস্তায় কেন দাঁড়িয়েছেন? আমাদের যে ছেলেগুলা যে মেয়েগুলা পরীক্ষা হয়েছে, আমি মাননীয় সরকারকে চ্যালেঞ্জ করে বলছি যে আমাদের 100% বৃত্তি আসবে। আমাদের বাচ্চারা আজকে রাস্তায় দাঁড়াইছে তাদের ফলাফলের জন্য, আমরা ফলাফল পাই নাই। আমার সন্দেহ হচ্ছে যে আমাদের খাতাগুলো গায়েব করা হয়েছে। আপনাদের যদি সৎ সাহস থাকে আমাদের বাচ্চাদের খাতাগুলো আমাদেরকে দেখান। আপনাদের সৎ সাহস থাকলে আমাদের বাচ্চাদের খাতাগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, দেখান, প্রমাণ করেন যে আমাদের বাচ্চারা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখান। আর নয়তো আমাদের বৃত্তির ফলাফল আবার পুনর্যাচাই করে আমাদের বৃত্তির ফলাফল দেন এবং তৃতীয় পক্ষ দ্বারা ফলাফলটা যাচাই করান। এবং আপনারা যদি আমাদের আজকের এই কথাগুলারে আপনারা যদি অবমূল্যায়ন করেন, আমাদের যথাযথ মূল্যায়ন না করেন, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
ধন্যবাদ। আমরা আমরা হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের মূল ফটকের সামনের মানববন্ধন থেকে বলছি এবং হবিগঞ্জ জেলা শহরের যে পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষার্থী আছেন, অভিভাবক আছেন, তাদের একটাই কথা, একটাই দাবি যে হবিগঞ্জ জেলার দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ছাত্র তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের পরীক্ষা প্রয়োজনে আবার নেওয়া হোক। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আবেদন করা হচ্ছে যে পূর্ণ বিবেচনার জন্য এবং পেপার দেখানোর জন্য। এবং ইতিমধ্যে অভিভাবকরাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাদের পেপার তাদেরকে দেখানো হোক, অন্যথায় তারা আইনের ব্যবস্থা নেবেন বা আইনের দ্বারস্থ হবেন। এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই মানববন্ধন থেকে। শাহজালাল উদ্দিন জুয়েল, হবিগঞ্জ থেকে।